হ্যালো বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি। উফ, কি গরম পড়েছে তাই না? চলুন, আজকের আমি একটা সামার ড্রিঙ্কস নিয়ে এসেছি, করে দেখাচ্ছি। এটা নিয়েছি আমি সাবজা 2 চামচ। আপনারা এখানে চিয়া সিডও ব্যবহার করতে পারেন। জলে ভিজিয়ে রাখবেন 15 মিনিট, দেখবেন ফুলে গেছে। এরপরে একটা বাটির মধ্যে নর্মাল দুধ নিয়ে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলে রেখে দেবেন। এবারে আমি দুধ নিয়েছি, দুধ 3 কাপ নিয়েছি। 3 কাপ দুধের মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছি আর কাস্টার্ড পাউডারটাও দিয়ে দিয়েছি। ভালো করে নাড়বেন, সঙ্গে সঙ্গে নাড়বেন, নাহলে জমে যেতে পারে। আর খুব বেশি কাস্টার্ড পাউডার দেবেন না, গাঢ় হয়ে যাবে। এবারে আমি একটা বাটির মধ্যে বাদাম আর খেজুর ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। এবারে মিক্সারে বাদামের খোলাটা ছাড়িয়ে খেজুর আর বাদাম আর তার সঙ্গে দুধ দিয়ে আপনারা পেস্ট করে নেন। স্বাদ বাড়ানোর জন্য কাস্টার্ডে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, খেজুর আর বাদামের পেস্ট তৈরি। এবারে আমি সামার ড্রিঙ্কসটা তৈরি করছি। দেখুন, প্রথমে আমি সাবজা দিয়েছি 3 চামচ। আপনারা আপনাদের মনের মতন করে দিতে পারেন, 3 চামচ 4 চামচ, খুব ভালো লাগে খেতে। আর দিয়েছি ম্যাঙ্গো, আমি কি করছি, পেস্ট করে নিয়েছি। পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এর বদলে যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন, আর ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন ছোটো ছোটো করে কুচি কুচি করে। এবারে আমি যে বাদাম আর খেজুরের পেস্টটা করে রেখেছি তার মধ্যে আমি দিয়ে দিলাম কাস্টার্ড। দুটো একসাথে মিশিয়ে আমি গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। দেখুন, এরপরে ওপর থেকে আমি আরও কিছুটা কাস্টার্ড দিয়ে দিলাম। আর একটা কথা, কাস্টার্ড তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্যে, তবে তো দারুণ লাগবে। দেখুন, ভালো করে নেড়ে ওপর থেকে আমি আবার সাবজা দিয়ে দিয়েছি, তার উপরে দিয়েছি ম্যাঙ্গো পাল্প। আপনার মধ্যে ওপরে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। আমার রেডি হয়ে গেছে সামার ড্রিঙ্কস। আর যারা ভাবছেন ওয়েট কমাবেন তারা এই ড্রিঙ্কসটা খেতে পারেন, তবে এর মধ্যে মধু দিয়ে খাবেন, চিনি আর গুড় নয়, তবে আপনাদের ওয়েট লস হবে। খুব ভালো ড্রিঙ্কস, আপনারা ট্রাই করবেন। আসবো আরেক দিন, আজ যাই। বন্ধুরা, আজকে তবে এইটুকানি। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ভালো থাকবেন, গরমে প্রচুর পরিমাণে জল খাবেন, কেমন? টাটা।